আমাদের ট্রিপ শুরু হয়েছিল মোটামুটি ছাতা দিয়ে আর ভিজে, আর ট্রিপের আজকে লাস্ট দিন, ঠিক আছে, তাও আমরা ছাতা ধরে দাঁড়িয়ে আছি। মানে আর কি ব্রেড চপ যেটাকে বলে। মুম্বাইয়ের পানিপুরি দেখতে পেয়ে যায়, তখন যাই সেখানে পানিপুরি টেস্ট করি, জাস্ট মানে এখান থেকে জাস্ট বেরোতে হবে। कैसा है ये मौसम बदलता नहीं। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আছি হচ্ছে মুম্বাইতে, এবং মুম্বাইতে আজকে আমাদের লাস্ট ডে। কালকে আমরা লোনাভলা থেকে মুম্বাই এসেছি, সেই জার্নিটাও তোমরা দেখেছো আগের ব্লগে। তো আমরা মুম্বাইতে যে হোটেলে আছি, হোটেল সেলেটে আছি, কালকে তোমাদের সঙ্গে মানে একদম শেয়ার করাই হয়নি রুমটা বা হোটেলটা, কোন হোটেলে আছি। তো আজকে একবার ভালো করে তোমাদের জায়গাটা দেখিয়ে দেবো। খুব দারুণ জায়গায় প্রীতম হোটেলটা বুকিং করেছে। এখান থেকে মানে লোকেশন ওয়াইজ মারাত্মক লোকেশন, মানে এখান থেকে জাস্ট 1 কিলোমিটার একদম স্ট্রেট চলে যাও গেটওয়ে অফ ইন্ডিয়া। এখান থেকে মেরিন ড্রাইভ, গেটওয়ে অফ ইন্ডিয়া, তো সবকিছুই আর কি মানে দারুণ সুযোগ সুবিধা আছে যাওয়ার, বাসে করে বা ক্যাব করে হোক। আরেকটা হচ্ছে হোটেলটার লোকেশন জাস্ট ওয়াও। হ্যাঁ, মানে এত সুন্দর ভালো লোকালিটির মধ্যে, চারিদিকে রেস্টুরেন্ট, চারিদিকে মানে সমস্ত কিছু, মানে একদম কোলাবাগ। এই জায়গাটার নাম হচ্ছে কোলাবাগ। মুম্বাই লোকালিটিতে যে কোনো হোটেলে মোটামুটি 4,500 টাকা তো এই লোকালিটিতে হবে। সেখানে রুমে তো একটু ছোট কম্প্রোমাইজ করতেই হবে। ইভেন মানে আমি লাস্ট থেকে হচ্ছে দাদারে মানে এই রুমের হাফের হাফ, ঠিক আছে, ওর রেন্ট হচ্ছে মোটামুটি 1500 থেকে 1600 টাকা। ভাবতে পারছো? মানে আমি এটাকে অনেক খুঁজে এটা তুমি মানে মুম্বাই দিলেই এই হোটেলটা গোয়া ভিভোর টপ রেটিং হোটেলের মধ্যে আসবে। তো আমি আবার গুগলে গিয়ে ওর 4-5টা চেক করি যে কি কি আছে কি না আছে, কারণ সব দেখে নেওয়া উচিত, যেহেতু আমি ফ্যামিলির সাথে থাকছি। এই যে বাজেট পয়েন্টে যদি মুম্বাই এরকম একটা জায়গায় থাকতে পারে যেখান থেকে 1 কিলোমিটার মধ্যে সমস্ত কিছু, তো এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। তো যাই হোক, আজকে আমাদের লাস্ট ডে এট মুম্বাই। তো আমরা এখান থেকে বেরোবো। এখান থেকে বেরিয়ে প্রথমে আমরা দর্শন করবো হচ্ছে সিদ্ধিবিনায়ক টেম্পল। তো সিদ্ধিবিনায়ক টেম্পল যাওয়ার জন্য অনেক রাস্তা আছে, অনেক রকম ভাবে যাওয়া যায়। আমরা কোলাবাতে আছি, এখান থেকে চার্চ গেট গিয়ে ওখান থেকে স্টেশন মানে ওখান থেকে ট্রেন নিয়ে দাদার যাওয়া যায়, বাট এটা অনেকটা লং হয়ে যাবে, আমি সেটাতে যাচ্ছি না। সুন্দর এখান থেকে জাস্ট 300 মিটার হেঁটে একটা বাস স্ট্যান্ড আছে। আর এক মুম্বাইয়ের সবচেয়ে বেস্ট পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে বাস স্টপেই বাস থামে। হাত দিলাম দাঁড়িয়ে গেল এরকম নয়, হাত দিলে দাঁড়ায় না এখানে বাস স্টপেই। আর গুগলে আমি শেয়ার করে দেবো স্ক্রিনে, যাতে তোমাদের মানে খুব সুবিধা হয়। মুম্বাইয়ে তোমরা অনায়াসে ঘুরতে পারো, ভাববার দরকারই নেই যেটা আমরা মুম্বাই এসছি বা কিভাবে ঘুরবো, কোথা থেকে কি যাব। আমি স্ক্রিনে সমস্তটা মেনশন করে দিলাম কিভাবে তোমরা বুকিং করবে। এই হলো আজকের ওভারঅল প্ল্যানিং, তো পুরোটা বলেই দিল। আর এখন গিয়ে প্রথম খাবো হচ্ছে চা, তারপরে কিছু ব্রেকফাস্ট খাবো। এই হচ্ছে হোটেল থেকে বেরিয়ে মোটামুটি অবস্থা বৃষ্টি। এই হচ্ছে আমাদের হোটেলটা, এটা হচ্ছে হোটেলটা। বৃষ্টি, এত বৃষ্টি, বাবারে বাবারে, সে কবে থেকে মনে হচ্ছে যেন ভিজছি। আর এই সামনেই একটা দোকান আছে, জাস্ট 2 পা হেঁটেই একটা খুব ভালো খাবারের দোকান আছে। এই যে এই রোডটা ক্রস করেই এই দোকানটা। আর একজন চলে গেছে অলরেডি। সকাল বসে গেছি এখানে বড়া পাও, আর ও নিচে হচ্ছে আজকে পুরি। এটা আমি কাল থেকে দেখে রেখেছি, আমি রেস্টুরেন্টে যাই দেখে রাখি রাস্তায় যে কোথায় কি খাবার আছে। এই হচ্ছে ওর ব্রেকফাস্ট। হোটেল থেকে বেরিয়েই ওই যে দোকানগুলো দেখালাম, এখানে পরপর অনেকগুলো দোকান আছে। তো আর একটা আমি ব্রেড পকোড়া নিলাম, এটা আমার দেখে খুব লোভ লাগলো। মানে আর কি ব্রেড চপ যেটাকে বলে, এখানে খুব ভাজাভুজিটা সকালে খুব খাওয়া হয় যেটা দেখতে পাচ্ছি। তো এটা দেখে ভালো লাগলো, নিলাম। তো এখন এত কিছু মিলিয়ে এখন ব্রেকফাস্টটা করবো। আমরা এখনো অবধি একটাও মুম্বাই এসে ক্যাব বুক করিনি, যেটা কিন্তু আমাদের দিল্লিতেও যদিও লাগেনি। দিল্লিতে আমরা ঘুরেছিলাম মেট্রোতে করে, কারণ দিল্লির মেট্রো বেস্ট। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি সিদ্ধিবিনায়ক টেম্পল। বাস স্টপটা আমি দেখে নিলাম যে কোন বাস স্টপে যেতে হবে, কত নাম্বার বাস ধরতে হবে।
মোটামুটি 6টা বাস দেখাচ্ছিল, বাট 6টা বাস কি আছে না, মানে মাঝখান থেকে চেঞ্জ করে অন্য বাস দেখা যাবে। এটা হচ্ছে C86, এখানে বসে আছি। এটা সোজা আমাদেরকে নামাবে হচ্ছে সিদ্ধিবিনায়ক টেম্পল। এটা এই বাসটার আবার ব্যাপারটা হচ্ছে, কালকে আমরা এসি আর দোতলা বাসে চেপেছি, আর আজকে হচ্ছে একদম ওই পুরোনো দিনের মহারাষ্ট্রিয়ান লাল বাস। দারুণ। ये मौसम बदलता नहीं, भीगा भीगा बादल हटता नहीं, कैसा है ये मौसम बदलता नहीं। আর আমাদের এখান থেকে যে আমরা C86 উঠলাম মাত্র 20 টাকা, 20-40, যেখানে ক্যাবে ভাড়া দেখাচ্ছিল হচ্ছে 496 টাকা। মানে কি যা কিছু। আমরা যে বাসটা ধরেছি C86, এই যে দেখো C86, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছ এই বাস স্টপটা থেকে বাসটা ধরেছি। বাসটা যাবে হচ্ছে ব্যান্ড্রা বাস স্টেশন অবধি। আমরা নামবো হচ্ছে সিদ্ধিবিনায়ক টেম্পল। সেখান থেকে ওয়াকিং 3 মিনিট, 210 কিলোমিটার দিয়ে সিদ্ধিবিনায়ক টেম্পল। এখান থেকে যখন তুমি এটা মিনিমাইজ করবে, দেখো আমরা বাস ধরেছি এই স্টপেজটা থেকে, পুরো রুট এটা বাসটা, ঠিক আছে, একদম এই রুটেই যাবে। আর এখানে যে ডট দেখতে পাচ্ছ, এই ডটগুলোতেই একমাত্র বাস থামবে। আমরা এখন রয়েছে হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। এবারে এখান থেকে আমরা যাব হচ্ছে, দেখো এখানে হাজি আলী দরগা, আমাদের ঠিক না যাবো না, হাজি আলী দরগা এখানে আমরা ঠিক পাশ দিয়ে যাব। আর আমরা যাচ্ছি হচ্ছে এই যাবো, এটা সিদ্ধিবিনায়ক টেম্পল। আর আমাদের বাস থামবে হচ্ছে এই জায়গায়, এখানে একটা বাস স্টপ আছে, এখানে নামবে। ওভারঅল মুম্বাই তোমরা লোকাল ট্রান্সপোর্টে আরামসে ঘুরতে পারো। মানে এখানে ওই মানে ক্যাব বুকিং করার যে ফ্যাসিনেশনটা রয়েছে আমাদের ওইদিকে, সেটা কিন্তু এখানে নেই। এখানে তোমরা লোকাল ট্রেন অ্যাভেল করতে পারো, যেটা করে আমরা ফিরবো আসার সময়। আর যাচ্ছি হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যারা তোমরা আগামী দিনে মুম্বাই ঘুরতে আসবে, তারা যাতে খুব সুন্দরভাবে আরামসে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করে কম খরচে যাতে তোমরা পুরো মুম্বাই ঘুরতে পারো। এই হচ্ছে মন্দিরের গেটের ঠিক ভেতরটা, সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, আর একজন এখানে খুশি হয়ে গেছে, কারণ হচ্ছে এইটা, এই যে ব্যাংক অফ বরোদার ব্রাঞ্চ। এই যে গ্রেটার মুম্বাই পুলিশের যে সেটটা বানিয়েছে, এটা কিন্তু পুরো কার্টেসি হচ্ছে ব্যাংক অফ বরোদা। আর এখানে ব্রাঞ্চ হচ্ছে প্রভাদেবী ব্রাঞ্চ। আলাদা ব্যাংক অফ বরোদা মুম্বাই অলিতে গলিতে আছে। চলো এবারে ভেতরে ঢোকা যায়, কি কি সিস্টেম আছে একবার দেখে নিই। प्राइस कितना है? 250। এটা এটা লেখা আছে 250। এর বাইরে এরকম প্রচুর দোকান রয়েছে, মিষ্টি, মোদক, লাড্ডু। এই মোদক নেবে? মোদক নিও না, লাড্ডু নাও, মতিচুরের লাড্ডুটা খাও, লাড্ডুটা। তো প্রচুর মানে খুব ভালো ভালো মিষ্টি রয়েছে এখানে। এখান থেকে পুজোর ডালা, মালা, সমস্ত কিছু, তারপরে গণেশের শোপিস সব নিতে পারো। খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখান থেকে। আমরা এই মিষ্টি দোকানটা থেকে একটা মিল্কের টাইপের মিষ্টি নিলাম, 4 পিস। কত নিল? 4 পিস নয়, 100 গ্রাম হচ্ছে 60 টাকা। 100 গ্রাম 60 টাকা। তো আমরা 100 গ্রামে নিলাম, মিল্কের টাইপের, ড্রাই ফ্রুটস দেওয়া। হরেকি টেস্ট করো। মুম্বাইয়ের পানিপুরি দেখতে পেয়ে যায়। দেখো যাই সেখানে পানিপুরি টেস্ট করি, তো এখানে মুম্বাইয়ের পানিপুরি খাবো না, তো হতেই পারে না। এখন পেয়ে গেছি মন্দিরের বাইরে পানিপুরি, এখন টেস্ট করব। এই যে দোকান পানিপুরির, এই যে
মুম্বাই ফুচকার আলাদা রকম টেস্ট হচ্ছে। গরম ঘুগনি দিয়ে দেয়, ঠান্ডা জল, বরফ দেওয়া জল, দারুণ। বরফ ছিল জলটাই। মন্দিরের চত্বরে প্রচুর কিছু খাবারের অপশন রয়েছে। আর মুম্বাইয়ের ফুচকা জাস্ট ফাটাফাটি লেগেছে আমার, দারুণ দারুণ। তো আমরা সিদ্ধিবিনায়ক থেকে C28 বাস ধরে এখন জুহু বিচের কাছে এসে পৌঁছেছি। এখানে তো পুরো ছাতা ফাতা উড়িয়ে দিচ্ছে, ওই জন্য ছাতা হাতে, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি আর ঢেউ আজকে, বাপরে। লাইফ গার্ডও রয়েছে ওখানে, দেখো এটা। আরে হেভি জায়গাটা, এত ফাটাফাটি না। আর এইখানে গাছগুলো মানে হাওয়ার জন্য এই দিকেই বেঁকে গেছে, হাওয়া সোজা হবে না। হাওয়া ছাড়া মানে যখন হাওয়া দিচ্ছে না মানে তখন ওদিকেই থাকছে আর কি, এরকম অবস্থা। এখানে সবার কন্ডিশন মোটামুটি এরকম, সবাই সামনে ছাতা নিয়ে বসে আছে। আজকে পরীক্ষা এটা, যে তোমার শক্তি আর হাওয়ার শক্তি কতটা। তোমার শক্তি কতটা। আমরা ছাতা নিয়ে এরকম সামনে নিয়ে বসে আছি, থেকে কোনো বৃষ্টি নেই, সামনে দিয়ে বৃষ্টি আসছে। তোমরা একটু সিঙ্গেল ছাতা দেখো, তাহলে বুঝতে পারবে হাওয়ার গতি কতটা। ছাতা মাথা আর কিচ্ছু কাজ করছে না, জাস্ট মানে এখান থেকে জাস্ট বেরোতে হবে এবারে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আন্টেলা। চলে এসেছি হচ্ছে জুহু বিচ থেকে মেরিন ড্রাইভে। ওখানে জুহু বিচে তো পুরো জামা প্যান্ট ভিজে গেল, দিয়ে তারপরে আমরা ডিসাইড করলাম যে হোটেলে চলে যাবো। দিয়ে ভাবলাম যে আজকেই লাস্ট ডে, হোটেলে চলে যাব। হোটেলে যাওয়ার বাসে উঠতে গিয়ে আমরা আমাদের ডিসিশন চেঞ্জ, আমরা চলে এসেছি আবার মেরিন ড্রাইভ। আর এখানে আজকে থাকবো রাত 9টা অবধি। হ্যাঁ, আর একটা স্যাটারডে যেহেতু মেরিন ড্রাইভে যা ভিড় না, বাপরে, মানে বিশাল। কালকে যেটুকু বসার জায়গা পাচ্ছিলাম আজকে তাও পাচ্ছি। এটা বেস্ট মোমেন্ট টু ক্যাপচার। বৃষ্টিটা আসছে, দেখো, দেখবে। হ্যাঁ, ও মাই গড, ও আর এই হচ্ছে এখন মেরিন ড্রাইভের কন্ডিশন। বেস্ট সিন। কোথায় জানাবে? বিশ্বাস করো, এরকম হবে ভাবতে পারিনি। জাস্ট মানে উইদিন এ সেকেন্ড পুরো ঝেপে দিল আর কি, মানে একদম চারিদিক অন্ধকার পুরো। আমাদের ট্রিপ শুরু হয়েছিল মোটামুটি ছাতা দিয়ে আর ভিজে, আর ট্রিপের আজকে লাস্ট দিন, ঠিক আছে, তাও আমরা ছাতা ধরে দাঁড়িয়ে আছি। তবে বিশ্বাস করো, 7 দিন ধরে ভিজছি বৃষ্টিতে, বাট এতটুকু কোনো শরীর খারাপ হয়নি। না, এখানে কিন্তু মেরিন ড্রাইভে প্রত্যেকে ভিজছে, মানে যাদের ছাতা আছে তারাও দাঁড়িয়ে থেকে ভিজছে। এ এক আলাদাই মজা, সত্যি। এটা আমার দিনের মধ্যে 3 নাম্বার ভেজা হলো। অলরেডি গোটা জিন্সের প্যান্ট আমি গায়েতে শুকিয়েছি, যে মেরিন ড্রাইভে এলাম আবার মাথা ভিজে গেছে আমার। এখন বাজে হচ্ছে
হচ্ছে পাক্কা 8:30। আমরা মেরিন ড্রাইভ থেকে এলাম জাস্ট। ওখানকার সন্ধ্যের পরিবেশটা জাস্ট আলাদাই ছিল। তো তোমাদের জাস্ট একটুখানি ফুটেজ আমি দেখিয়েছি। এই ছিল আজকে আমাদের গোটা সারা দিনটা। এখন প্রচণ্ড জোর খিদে পেয়েছে, চলে এসেছি একদম হোটেলের সামনে, যেখানে সকালে ব্রেকফাস্ট করি, আগের দিন করেছিলাম, তো সেটা নিয়ে এখন রাতে ডিনার করতে এসেছি। মুম্বাই সফর আমাদের মোটামুটি এবারে শেষের দিকে চলছে। খাওয়া দাওয়া করে জাস্ট এবার রুমে ঢুকবো। তো মন খারাপ করছে এখন থেকে, কেমন একটা মনে হচ্ছে যে কালকে চলে যাবো। ওকে তো আজকে আমি সিটি কম্পারিজন করতে বলছিলাম, ভাবলাম এতদিন দিল্লি ভালো লাগতো, এবার কি মুম্বাই ভালো লাগছে। এখানে এখানে একটা জাস্ট আমি নর্মাল উদাহরণ দিলাম। এখানে বাসের সামনে দিয়ে নামে আর মাঝ দিয়ে ওঠে, ব্যাস, মানে একজন লোকও তার দ্বিমত করে না। হ্যাঁ, এখানে পেছনের গেট দিয়ে নামলে পরে ধমক দিয়ে কন্ডাক্টর পাঠিয়ে দেবে সামনে। ওভারঅল গোটা মুম্বাই ঘুরলাম। ওভারঅল মানে পুরো মুম্বাই তো একদম পসিবলই নয় একদিনে। যেটুকু ঘুরলাম সিস্টেম খুবই ভালো এদের, মানে যেটুকু সিস্টেম সবাই মেনটেন করে চলে। আর ওই আর কি মানে নতুন জায়গায় এসেছি তো জানতে একটুখানি টাইম লাগে। এই চলে এসছে চাউমিন, লাস্টবার খেয়ে নাও, কাল থেকে আবার ডালিয়া সেদ্ধ।